কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নামবে, সন্তানকে দাফন করে নিজে সুস্থ অবস্থায় উপরে উঠবেন এমন কোনো মা নেই। সন্তানকে শোয়া নিজেও লাশে শুয়ে কথা ঠিক কিনা বলো? আচ্ছা আমাকে জবাব দেন, এই যে মার কলিজা এত দরদ, এত মমতা, এত ভালোবাসা, কারণটা কি? মা আমার চোখ বানাইছেন সেই জন্য? বলেন কথা বলেন। মা আমার কান বানাইছেন সেই জন্য? মা আমার জিভ বানাইছেন সেই জন্য? কয়টা আঙ্গুল বানাইছে? কথা বলেন, কথা বলেন। আমার শরীরের কোন অঙ্গটা আমার মা বানাইছে? কয়টা পশম বানাইছে? একটাও না। আর যুবক কথা বলো, একটাও না। মা আমার কি বানাইছেন? তো বলেন, একবারে বলেন কি বানাইছে? কিছুই না। অল্প কয়েকদিন ভারতীয় মতো পেটে ধারণ করেছে, ঘর ঘরে লালন করেছে, তাতেই মার কলিজা এত মায়া। মা আমার শরীরে কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজা এত মায়া। তাহলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার জবান রাখিছে ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছে ওই আল্লাহর কত মায়া। আরে জানি কত মায়া, তুমি তো দেখো না? আমি আর তুমি যখন দরজা জানলা বন্ধ করে ভেতরে গুনাহ করি, আরে আমার মালিকের কত মায়া, ভেতরে গুনাহ চলছে আর আমার মালিক ওই অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠিয়ে দিচ্ছেন যেন আমি আপনি যখন গুনাহ করতে থাকি না, মালিক তখন ওই মায়ের কথাগুলো মনে করা দিয়ে দিয়ে ডাকতে থাকেন। কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোর কে ধোঁকায় ফেললো? আরে কার কাছ থেকে কি পাই তুই আমি রবকে ভুলে গেলি? হ্যাঁ, যে চোখ দিয়ে তুই সিনেমা দেখতেছ, ও যুবক, আল্লাহ ডেকে ডেকে জিজ্ঞেস করছে, যে চোখ দিয়ে তুই সিনেমা দেখতেছ, আরে জালিম, ওই চোখ তোর নায়িকা দেয় নাই, আমি কারীম রব দিছি, না চাইতে দিছি। যে কান দিয়ে তুই গুনাহ করতেছ, ওই কান তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম রব দিছি, না চাইতে দিছি। আমার তো নিয়মত দিয়ে তুই আমার নাফরমানি করস, কার কাছে কি পাই তুই আমার? ডাকের মধ্যে আর একটা কথাও আছে সত্যভাবে, যে তুই তোর সন্তানের সামনে গুনাহ করিস না, তোর লজ্জা লাগে। তুই তোর মা বাবার সামনে গুনাহ করিস না, তোর লজ্জা লাগে। তুই মুরব্বীর সামনে গুনাহ করিস না, তোর লজ্জা লাগে। আর আমি কারীম রব বলতেছি, আমি তাকায় আছি, তুই গুনাহ ছাড়স না। কি রে বান্দা, কি হয়ে গেল তোর? বাচ্চারে দেখতে তোর লজ্জা লাগে। আমি যে বলতেছি আমি তাকায় আছি, তোর লজ্জা লাগে না? আরে আমার বাপ যদি তোর কাছে বাচ্চার চেয়ে উপরে বাচ্চা তুই গুনাহ করস না, আর আমি তোর কাছে ডাকতেছি তোর গুনাহ ছাড়স না। আমার দাম যদি তোর কাছে তোর মা বাবার চেয়ে কমে গেল, মা বাবার তাকায় থাকলে তুই গুনাহ করস না। আর আমি তাকে বলতেছি, আমি তাকায় ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। আরে কার কাছে কি পায় তুই কারীম রব? রে বাবা, এই কথাগুলো যদি দিল আর হাতের মধ্যে বসানো যায়, যুবক কেমনি বললে তোরা মানবি বল? এর চেয়ে ভালো করে বলার ক্ষমতা আমার নাই। আমি বলি কি, যুবক তোরা আমার সামনে আয়, আমার সামনে আয়, তোদের পাগুলো আমার সামনে মিলে দে। আমি পাগুলোর বৈশা বৈশা কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে। বাবা গুনাহ ছেড়ে দে, চুল পাইকা সাদা হয়ে গেছে, দাড়ি হয়ে সাদা হয়ে গেছে, গুনাহ ছেড়ে দে। কবে ছাড়বেন জিজ্ঞেস করি? আরে গুনাহের চোখ নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন না? এই গুনাহের চোখ নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? এই গুনাহের হাত নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? যখন আমার চোখ, আমার কান, আমার হাত পা আমার বিরুদ্ধে মালিকের আদালতে সাক্ষী দিবে, কি জবাব সে দিয়েছে? বলেন কি জবাব? দিল দিমাগের মধ্যে এই অনুভূতিটা রাখলে ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। ছাড়বো কিনা ইনশাআল্লাহ? ছাড়বো ইনশাআল্লাহ। শুনে হতাশ হয়ে না, অতীতে যা করছে আজকে সব মুছা যাবে ইনশাআল্লাহ। কেন জানে? ওই যে আমাদেরকে মায়া করেন বড় এমন একজন মালিক আমাদের আছে। কেমন মায়া করেন? ওই দুনিয়ার সবাই অপরাধী খোঁজে শাস্তি দেওয়া,
আরে সন্তান অপরাধ করলেও বাবা খুঁজে ওই কই গেল রে, ওই কই গেল রে। মা অপরাধ করলে খুঁজে কই গেল রে, কই গেল রে। দুনিয়ার সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য আমি আপনি এমন এক রবের গুনামি করি যে রব অপরাধীদেরকে খুঁজে মাফ করার জন্য প্রতি রাতে একটা ডাকতে থাকে, আসো না আসো না, আরে গুনাহ করছো, শয়তানের ধোঁকায় পইরা নফসের প্ররোচনায় গুনাহ করছো, আমি তো আছি, আসো না আসো না, একবার বলো না রব মাফ চাই, ভুল হয়ে গেছে, আর করবো না, আমি ওয়াদা দিচ্ছি জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। অনেক কঠিন কাজ না সহজ কাজ? আরে গুনাহ করা কঠিন, গুনাহ মোছা সহজ। আমরা কঠিনটা বারবার করি, সহজটাই বড় করতে চাই। আজকে সহজটা করবো ইনশাআল্লাহ, বলেন গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আমাদের কথা শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন, অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, আমাদের আপনজনকে মাফ করে দেন। আলহামদুলিল্লাহ, الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم استحوذ عليهم الشيطان فأنساهم ذكر الله أولئك حزب الشيطان ألا حزب الشيطان هم الخاسرون آمنت بالله صدق الله العلي العظيم মডেল মাদ্রাসার হাফিজ ছাত্রদের বস্ত্রবন্ধ উপলক্ষে অনুষ্ঠিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, যে মহান মালিক লাখ কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার দ্বীনি কিছু কথা বলা ও শোনা তৌফিক দান করেছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমি সূরা মুজাদালা 28 নম্বর পারার যে প্রথম সূরা, এই সূরার একটা আয়াত তেলাওয়াত করেছি। কোন রকমের ভূমিকা ছাড়া, সময় বেশি নাই হাতে, সরাসরি কথায় ঢুকতে চাই, অল্প সময় কথা। এই জন্য আমরা যদি মনোযোগ সহ শুনি, আমাদের সময়গুলো যেন নষ্ট না হয়, একটা কথা যেন বারবার বলা না লাগে, বোঝানোর জন্য। আচ্ছা বলেন তো, এখানে এমন কোন বাবা আছে যে বাবা তার সন্তানকে একটা বন্ধ ঘরের মধ্যে আটকায়, যে ঘর থেকে বের হওয়ার কোনো রাস্তা না, একটা ছোট্ট রুমই মনে করে, একটা রুম, এই রুমের মধ্যে আটকায়া নিজের সন্তানকে ভিতরে ঢুকায়া, কোন রুম, যে রুম থেকে বের হওয়ার কোনো ব্যবস্থা, এমন রুমের মধ্যে নিজের সন্তানকে ঢুকায়া
বিষাক্ত শ্বাস ছেড়ে দিতে পারে এমন কোন বাবা এখানে আছে? বলেন বলেন, সম্ভব? এটা সম্ভব? বাবা যদি সুস্থ না থাকে, মানসিক ভাবে যদি অসুস্থ হয়, পাগল, ওই বাবার পক্ষে সম্ভব। কোন সুস্থ বাবার পক্ষে এমন ঘরের মধ্যে সন্তানকে আটকায়া ভেতরে বিষাক্ত শ্বাস ছেড়ে দেওয়া, বলেন না কথা? সম্ভব সম্ভব। আচ্ছা বলেন তো, বাবার মায়া বেশি না রবের মায়া বেশি? প্রশ্নই আসে। মায়া, মমতা, ভালোবাসা, দয়া, এটাকে 100 ভাগ করেছেন আল্লাহ। 100 ভাগ। কত ভাগ? এর 1 ভাগ আল্লাহ দুনিয়ায় দিয়েছে। এই 1 ভাগের অংশ মা সন্তানকে ভালোবাসে, বাবা সন্তানকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে, ভাই বোনকে ভালোবাসে, দুনিয়ার যত ভালোবাসা। এমনকি নবী আলাইহিস সালাম বলেন, একটা বকরি তার বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় যে পাটা উঁচু করে যেন বাচ্চার গায়ে না লাগে, ওই যে মায়াটা, এই মায়াটাও ওই 1 অংশেরই মায়া। বাকি 99 অংশ আল্লাহ নিজের কাছে রেখেছে। আল্লাহর মায়া কত! এমন মায়ার রব তার বান্দাকে এই বন্ধ দুনিয়ার মধ্যে আটকায়া, যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই। বের হওয়ার রাস্তা আছে, দুনিয়া থেকে বের হওয়ার রাস্তা আছে। সূরা রহমানের মধ্যে আল্লাহ নিজে বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জিন যদি সম্ভব হয়, আসমান আর এই জমিনের যে বিস্তৃত যে পরিধি, যদি সম্ভব হয় বের হয়ে যাও, আল্লাহ বলছে, সাথে সাথেই বলছে লা তানফুজুন ইল্লা বিসুলতান। আমি আল্লাহ না চাইলে বের হওয়া সম্ভব। বলেন সম্ভব? যদি তাই হয়, তাহলে আল্লাহ আমাদেরকে কেমন মায়া করে, যে বন্ধ দুনিয়ার মধ্যে আটকায়া বিষাক্ত সাপের চেয়েও ভয়ঙ্কর শয়তান, সেই শয়তান ছেড়ে দিলেন। কেমন মায়া! বুঝছেন নি প্রশ্ন? প্রশ্ন না বুঝলে তো উত্তর মজা লাগবে। প্রশ্ন বুঝে আসছে না? আল্লাহ যদি আমাদেরকে মহাপ্রভু করেন, ভালো যদি বাসেনি, তো বন্ধ দুনিয়ার মধ্যে আটকায়া শয়তানদের ছাড়লেন। একজন বাবা তার সন্তানকে আটকায়া বিষাক্ত সাপ ছাড়তে পারে না। আপনারা বলেন, বাবার চেয়ে হাজার হাজার কোটি গুণ বেশি মমতা, মায়া, ভালোবাসা আমার রবের। রবের কেমন ভালোবাসা এটা, যা আমাদেরকে দুনিয়ায় বন্ধ দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়ে বিষাক্ত শয়তানকে ছেড়ে দিলেন। প্রশ্নটা বুঝে আসছে? না না, এটার অনেক সূক্ষ্ম জবাব আছে। সেই সূক্ষ্ম জবাবগুলো কিছু আপনাদের অনেকের বুঝে আসছে না। এটা দিন সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে অনেক নলেজ না থাকলে এগুলো বোঝানো যাবে না। ভাষা কিছু প্রভাব আছে, তার থেকে একটা আপনাদেরকে শুনে, সেটা হলো ছোটবেলায় আমাদের জন্য খেলাধুলা খুব কঠোরভাবে নিষেধ ছিল না, কিন্তু হুজুররা চাইতো না আমরা যেন মাঠে না যাই। ফরিদাবাদ মাদ্রাসায় পড়তাম, ঢাকা পাশে একটু দূরে দুঃখলা মাঠ, গ্যান্ডারিয়া একটা বিশাল মাঠ ছিল, দুঃখলা। তা আমরা ফুটবল, তখন তো ওই যে বাইরে ছিল না, ছিল আমাদের শৈশবে কি বলে ক্রিকেট, আমরা খেলতাম ফুটবল। বলা ভাই আমার খেলার আবার দলিল বানাইছে, লেখাপড়াও করতাম আমি, আমার জামাতে বরাবর ফার্স্ট হতাম সব। আর যখন খেলছি তখন কি হঠাৎ মাওলানা হাসান জামিল সাহেব ছিলাম রে, তখন তো ছিলাম হাসান না খেললে কি সমস্যা? আচ্ছা, তো মাঝে মধ্যেই ওস্তাদদের কাছে রিপোর্ট চলে আসতে কিছু ভিজা সুবিধা মাদ্রাসাওয়ালারা বুঝবে, এগুলো গোপনে হুজুরদের কাছে ভালো থাকার জন্য খালি বিচার দেয়। চুপ কি বললাম কথা?
এগুলা লেখাপড়াও ভালো না, সঙ্গীদের সাথে সম্পর্ক এগুলো ভালো থাকে না, ওস্তাদদের কাছে কাছে শুধু ভালো থাকতে চায়। এমন এক শ্রেণীর আছে না, ওরা কি করতো, খেলা দেখার একটা ভান করে আস্তে আস্তে নাম লিস্টি খবর আছে, ওই লিস্ট দেখে যখন ওস্তাদরা আমাদেরকে ডাকতেন অফিসে বিচার, হ্যাঁ হাসান জমিরও আছে লিস্টে। এটা ওস্তাদদের জন্য একটু বিব্রত করছিল। যারা শিক্ষকতার পেশায় আছেন তারা জানে ভালো ছাত্রদের প্রতি ওস্তাদদের একটু দুর্বলতা থাকে। ছোট মোটো অন্যায় যেগুলো এগুলারে সাইড কাটায়। তো আমরা যখন আসামি হইতাম ওস্তাদরা চাইতে কোন একটা উসিলা দিয়া এটাকে সাইড করা দরকার। এই দুর্বলতা আমরা বুঝতাম, অপেক্ষায় থাকতাম হুজুর লাইন কুন্ডা বাইর করে দেয়। তো জিজ্ঞেস করতে হয় তুমি কেন গেলা, নিষেধ করছে না চাইতে, কেন গেলা? তো কি করতাম, ক্লাসের সবচেয়ে দুষ্ট যেটা, যার ফুসলানিতে আসলে আমরা গেছি, আসতে পেরে ওরা কান্দে চাপায় হুজুর পলে ওস্তাদ তো চাইতেন এমন একটা কিছু যে কিছু একটা বইলা তুই চাইতে হয়, ওর কান্দে চাপায় দিলে দিতেন, হয় তারপরে কেন গেলা গলতটা মধ্যে বিদায় করে ওইটারে দিতেন, তুই নিজে নষ্ট ভালোগুলো কেন নষ্ট সব ওইটার উপর দিয়া বুঝে আসছে কথা। এমন হয় কিনা? হয়। এবার বুঝে আল্লাহ দুনিয়ায় শয়তান পাঠাইয়া আমাদের উপর ওই দয়াটাই করছে, আমাদের জন্য বাঁচার একটা সুযোগ আল্লাহ বের করেছে। হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞেস করবে, এরে বান্দা তুই এই কাজটা কেন করলি, এই অপরাধ কেন করলি, আল্লাহ শয়তানকে বসায় রাখছে যেন আমি আপনি ওই শয়তানের কান্দে চাপায় দিতে পারি। আল্লাহ শয়তান যদি না থাকতো সমস্ত অপরাধের দায়ভার নিজের কান্দে পড়তো। এখন শয়তানের কান্দে দেওয়ার একটা সুযোগ আমরা, এটা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? বলেন শয়তান আসার কারণে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? তারপরে এটা আমি আগে বলেছিলাম ভাষা কথা, গভীরের কথা আপনারা অনেকে বুঝবেন না, ঠিক আছে বাদ দেন, এটাই বুঝে যে আমাদের বাঁচানোর জন্যই আল্লাহ শয়তান বানাইছে। তারপরেও আরেকটা সহজ জবাব না বললেও হয় না। আচ্ছা বিশ্বকাপ যারা জিতে এরা কার সাথে খেলে জিতে? সাবার একাদশ, পল্লী বিদ্যুৎ একাদশ। আর্জেন্টিনা জিতে কার সাথে খেলা? ভাবলো মনে হয় কিচ্ছু জানো না, কার সাথে খেলা? ব্রাজিলের সাথে খেলা না, বাংলাদেশের সাথে না। কেন? কারণ এটা বিশ্বকাপ। এটা কি বিশ্বকাপে নরমাল দলের বিরুদ্ধে জেতার কারণে বিশ্বকাপ দেওয়া হয়। বিশ্বকাপ দেওয়া হয় শক্তিশালী দলের বিরুদ্ধে সেরা দুইটা দল খেলে, তাই না? আল্লাহ জান্নাতের মতো সর্বশ্রেষ্ঠ পুরস্কার বান্দারে ওই বান্দাকেই দিবেন যে বান্দা তার সেরা প্রতিপক্ষ শয়তানকে হারায়া তারপরে জিতেছেন, তারপরে বিশ্বকাপ জিতেছেন। জান্নাত শয়তান না থাকলে আপনি কারে হারায়া ওই জান্নাত চাইতেন? আর অনেক কারণ আছে, আমি বলেছি যে এগুলো সব ভাষা কথা, গভীরের জবাব দিলে অনেক কিছু বুঝবেন না। ঠিক আছে চলো, কিন্তু এটা আমার আলোচনার বিষয়। শয়তান আল্লাহ পাঠাইছেন ঠিক, তার বান্দার প্রতি আল্লাহ ভালোবাসাও দেখাইছে। কেন? শয়তানকে পাঠাইয়া আল্লাহ আমাদের উপর তিনটা দয়াও করছে। এক নম্বর দয়া, শয়তানের চক্রান্তের যত ধারা আছে, যত গুমর আছে, যত অপকৌশল আছে, আল্লাহ সব আমাদের সামনে প্রকাশ করে দিচ্ছে। দেখেন প্রতিপক্ষের প্ল্যান প্রোগ্রাম যদি জানা থাকে, দুই দেশ যখন যুদ্ধ লাগে তখন এক দেশ আরেক দেশের গোমর জানার জন্য স্পাই নিয়োগ করে, গোয়েন্দা নিয়োগ করে। ওই গোয়েন্দারা ভেতরের তথ্য সব পাচার করে। একটা দেশকে হারানোর জন্য তাদের তথ্য, তাদের যে প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা, এগুলো যদি জানা যায় ওই দেশকে হারানো ইজি হয়। একটা ছোট্ট উদাহরণ শুনে আপনাদের। 60-এর দশকে ইসরায়েলের সাথে আরবদের সকলের একটা যুদ্ধ হয়েছে। আরব বলতে মিশর, সিরিয়া, জর্ডান, লেবানন, এগুলো সব আরব। এটাকে বলে আরব ইসরায়েল যুদ্ধ। আজকের ইসরায়েল
যতটা শক্তিশালী তখনকার ইসরায়েল এতটা শক্তিশালী ছিল। আজকের আরব যতটা দুর্বল, যতটা অনৈক্য, তখনকার আরবদের মধ্যে এতটা অনৈক্য ছিল। তার মানে মুসলমানদের শক্তির পাল্লাটাই ভারী ছিল। আরবরা সিদ্ধান্ত নিল যে ইসরায়েলিদের, ইহুদিদের একটা উৎসবের দিন আছে, এরা খুব আনন্দ ফুর্তি করে গভীর রাত পর্যন্ত গান, নাচ গান, মদ নারীতে মেতে থাকে, ভোরে যায় ঘুমাইতে, বিজয় উদযাপন। আরবরা সিদ্ধান্ত নিল ঠিক ওই দিন রাতে তারা যখন সবাই ঘুমে মাত্র যাবে, সারাদিন সারা রাতের আনন্দ উৎসবের ক্লান্তি যখন তাদেরকে ভর করবে, তাদের অগোচরে, তাদের অপ্রস্তুতির অবস্থায়, তারা সবাই অপ্রস্তুত, এই অবস্থায় আচমকা হামলা করে ইসরায়েলিদেরকে শেষ করে। এই সিদ্ধান্ত হলো আরবদের। কিন্তু মিশরের প্রেসিডেন্টের জামাই, সে ছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট। ও এই পুরো তথ্য মুহূর্তের মধ্যে সে চলে গেছে লন্ডন, যা মোসাদ প্রধানকে জরুরি ভিত্তিতে রাখাইছে। তখন তার সাথে চুক্তি ছিল এক একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার বিনিময়ে ওই সময়ে সে $1,00,000 পুরস্কার পেয়েছে। ওই সময় $1,00,000, বুঝেন তো? $1,00,000 বর্তমানে কত বাংলাদেশি টাকা? প্রায় 100 কোটি টাকা। কত? প্রায় 100 কোটি টাকা, 1,20,00,000-25,00,000 দাম হিসাব। এক একটা তথ্য পাচারের বিনিময়ে ওই সময় সে $1,00,000 সে লন্ডন যায়, যখন মোসাদের এজেন্টের কাছে আরবদের সকল তথ্য দিয়ে দিল, মোসাদ প্রধান তো অবাক, কিচ্ছু জানি না। সে দ্রুত ইসরায়েল আইসা পাল্টা হামলার, এত গোপনীয়তা রক্ষা করে পাল্টা হামলার একটা প্রস্তুতি নিল। যেই রাতে মুসলমানরা রাত 4টার দিকে হামলা করার প্ল্যান, ওরা হঠাৎ 3টার সময় মুসলমানদের উপর হামলা করে। নির্মম নিষ্ঠুর নির্যাতনের মুখে, হামলার মুখে মুসলমানরা নিজেদের বহু অঞ্চল ছেড়ে দিয়ে পালাইতে বাধ্য হয়েছে। একটু বুঝে, এই যে মুসলমানরা আরবরা পরাজিত হইল, কারণটা? কারণ ওদের ভেতরের তথ্য প্রতিপক্ষ জেনে গেছে। যে কোনো যুদ্ধের মধ্যে প্রতিপক্ষকে হারাইতে হলে প্রতিপক্ষের গোপন তথ্য, পরিকল্পনা, এগুলা যদি জানা যায়, প্রতিপক্ষকে হারানো সহজ। আল্লাহ তাআলা শয়তান দুনিয়ায় পাঠাইছেন, কিন্তু শয়তানের প্ল্যান, প্রোগ্রাম যত যা আছে টোটাল সব কিছু আল্লাহ কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে শয়তান কেন্দ্রিক আমাদের জন্য একটা বড় দয়া, যে শয়তানের চক্রান্তের সকল ব্যবস্থা, সকল বিষয়, সকল ধারা, সকল রকমের তার যত রকমের চক্রান্ত আছে, সব আল্লাহ পুঙ্খানুপুঙ্খ একদম ধারা উপধারায় যা যা হইতে পারে সব কোরআনে আল্লাহ আমাদেরকে জানায় দিয়েছেন। এক নম্বর শয়তান কেন্দ্রিক আল্লাহর দয়া। 2 নম্বর, আল্লাহ আমাদেরকে ভয়ঙ্কর রকমের কিছু অস্ত্র দিয়েছেন শয়তান নিধনের। কি নিধনের? শয়তান নিধনের ভয়ঙ্কর অস্ত্র। আমাদের দুর্ভাগ্য আমরা সেই অস্ত্র ব্যবহার করতে পারি, এটা আমাদের দুর্ভাগ্য। শয়তানের চক্রান্তের একটা ধারা বুঝলেই অস্ত্র বুঝে যাবে। আমি শুরুতে যে আয়াত পড়েছি, এই আয়াতে শয়তানের চক্রান্তের একটা ধারা আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ কি বলেন? ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ। আল্লাহ বলেন কি, পুলিশ যখন আমাদেরকে কাউকে গ্রেফতার করে সর্বপ্রথম কি করে? বলেন না, বুঝেন না? পুলিশ কাউকে ধরলে সর্বপ্রথম কি করে? বলেন ঠিক আছে, বলেন কি পড়ায়? হ্যান্ডকাফ পড়ায়। হ্যান্ডকাফ কেন? একজন মানুষের কাছে যত শক্তি থাকে, যদি তার হাতকে অকেজু করা যায়, ওই শক্তি সে ব্যবহার করার ক্ষমতা রাখে, ঠিক কিনা বলেন? মারামারির আগে আমরা কি করি? আগে হাতটা মোচড় দেওয়ার চেষ্টা, হাত দিয়েই মানুষকে কাবু করার চেষ্টা করা হয়।
আল্লাহ তাআলাও বলে শয়তান যখন কাউকে ঘায়েল করতে চায় তো শয়তানের হ্যান্ডকাপ হচ্ছে সর্বপ্রথম যে হামলাটা শয়তান করে ফানসাহুম যিকরাল্লাহ, সে আল্লাহর কথা মানুষকে ভুলায় দেয়। আল্লাহর কথা যদি কারো মনে থাকে ওই মানুষ কোনোদিন গুনাহ করতে পারে না। আল্লাহর ধ্যান যদি মানুষের মনে থাকে ওই মানুষ কোনোদিন গুনাহ করতে পারে না। জিকির যদি জবানে চালু থাকে শয়তান তার কাছে আসতে পারে না। কারণ আল্লাহ শয়তানকে বলেছে কোন বান্দা যদি আমাকে ডাক দেয় তো মনে রাখিস ওটা আমার বান্দা, তার উপর তোর কোনো কর্তৃত্ব চলবে না। কোরআনের কথা, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। বান্দা যখন আল্লাহকে ডাক দেয় আল্লাহ শয়তানকে জানায় দেয় শয়তান এটা আমার বান্দা, তার উপর তোর কোনো কর্তৃত্ব চলবে না। এই জন্য শয়তানকে প্রতিরোধ করা রোখা সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে মুখের মধ্যে জিকির চালু রাখা, যে কোনো কাজ সুন্নত তরিকায় করা। তাই ওই বান্দার কাছে শয়তান ভিড়তে পারবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। আমি বলি মাঝে মধ্যে শয়তান তাড়ানোর জন্য দুইটা সহজ অস্ত্র হলো, একটা নাম দিছি লাঠি, আর একটা নাম দিছি মুগুর। মুগুর চিনে? এটা বোঝার জন্য একটা উদাহরণ বলি, শুনে। এক বন্ধু গেছে এক বন্ধুর বাড়িতে বেড়াইতে। বন্ধু ছিল স্মার্টের নানান ধারা। মেয়েদের জন্য স্মার্ট ওড়না ছাড়া ঘুরবে, ছেলেদের প্যান্ট পরবে, গেঞ্জি পরবে, স্মার্ট। জামাইরে পিটাইবে বিয়ার পরে স্মার্ট। আর ছেলেদের স্মার্ট অনেক আছে, চুলগুলারে মুরগির পাছার মতো রাখবো স্মার্ট, প্যান্টের দিক দিয়ে সিরা স্মার্ট, হাফ প্যান্ট পরে ঘুরে স্মার্ট, কুত্তা নিয়ে ঘুরে এটাও একটা স্মার্ট। ওই বন্ধু বাড়িতে কুত্তা বাড়ি, আপনি গেছেন বন্ধুর বাড়িতে, এটা উদাহরণটা ভালো করে বুঝেন তো। শয়তান তাড়ানোর লাঠি আর মুগুর বুঝবেন। বন্ধুর বাড়িতে গেছেন, কলিং বেল টিপ দিয়েছেন বা দরজা নক করছেন, ভেতর থেকে ওই শেফা জার্মানির হেভি কুত্তা ঘেউ ঘেউ করে অবস্থা। এখন আপনার জন্য অপশন তিনটা। কয়টা? নাম্বার 1, গো ব্যাক। বাইরে ভাই এই বন্ধুর বাড়িতে যাবো না, তার বাড়িতে কুত্তা আছে। নাম্বার 2, সেটা হলো কুত্তারে মেরে তারপরে বন্ধুর সাথে সাক্ষাৎ করা। নাম্বার 3, নিচের থেকে বন্ধুরে ডাক দেওয়া, অবস্থ তোমার কুত্তাটা সাথে। তো কুত্তার মনিবের বড় অনুগত হয়। মনিবের সাথে যদি ডাক দেয় রনি সাইড, কারণ নাম রনি থাকলে কষ্ট নিয়েন না, নাম পাল্টায়। আমি ওই যে কাটাবনের পাশে আমার বাসা, তো ওই কাটাবনে দেখছি কুত্তা পালে। ওদিকে গেলে দেখি কুত্তারে খাওয়ান দিয়ে যে ডাক দেয় না, রনি জনি বলতো কুত্তা দেবে। এই জন্য নাম পাল্টা আমার উপর রাগ হয়ে গেল। এমন নাম রাখে মানুষ, বুঝার উপায় নাই এটা মানুষের সন্তান না জীবজন্তুর সন্তান, মুসলমানের সন্তান না হিন্দুর সন্তান। কি যা আজব নাম রাখে মানুষ। তো যে ডাক দিছে রনি সাইড, কুত্তা আস্তে করে যায় ওই দেয়ালের সাথে চিটটা ঘষবে আর লেজটা লাগবে। এখন কোনটা আপনি গ্রহণ করবেন? আপনার জন্য বেটার অপশন করছেন। আপনি যদি ব্যাক করেন যে দোস্তের সাথে দেখা করবে না, তাহলে দোস্তের বাড়িতে কুত্তা থাকলে জিন্দেগিতে দেখা হবে, ঠিক কিনা? আপনি যদি চিন্তা করেন কুকুর মাইরা তারপরে বন্ধুর সাথে সাক্ষাৎ করবো, তাইলেও মুসিবত। কেন? কারণ কুকুরকে মারতে গেলে আপনি নিজেই মরবেন। ওই কুকুর বন্ধু রাখে নেই যে কুকুরে মারা যায়, ওই কুকুর রাখছে যে কুকুর অপরিচিত ব্যক্তিকে মারতে পারতে। কথা ঠিক কিনা বলেন? আপনার জন্য সবচেয়ে বেটার অপশন তো এইটাই যে আপনি দোস্তরে ডাক দিবেন, দোস্ত তোর কুত্তাটারে সামলা। তো দোস্ত ডাক দিলে আপনি আস্তে করে দেখা করবেন, তাই কিনা বলেন? ওরে ভাই বুঝে আমি আপনি আমাদের মালিক আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই। আমাদের উস্তাদজি বলে গেছেন আগে দিয়ে, বলছেন না হুজুর ভাই করছেন না কি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে রাজি? তো কে রাজি? দেখি তো আমি তো রাজি। আল্লাহ তাহলে না সময় কম। যেই রাস্তা দিয়ে সাক্ষাৎ কোথায় হবে? আল্লাহর সাথে সাক্ষাৎ কোথায় হবে? জোরে বলেন। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বাদর। পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদকে যেমন সবাই দেখতে পায়, জান্নাতেও আল্লাহকে এমন সবাই দেখতে পায়। সুবহানাল্লাহ। কাজে সাক্ষাৎ হবে কোথায়? বলেন কোথায়?
জান্নাতে যে রাস্তা দিয়ে আমরা যাব ওই রাস্তাটার নাম জানেন? সাবাস বলে ফেলেন, সাহস করে আওয়াজ আসছে। কোন সিরাত? সিরাতুল মুস্তাকিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন জান্নাতে যাওয়ার রাস্তা কি? দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার রাস্তা কি? ওই যে নামাজে বলেন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতুল মুস্তাকিম দেখায় দাও যে রাস্তা। সিরাতুল মুস্তাকিম মানে সরল পথ। এটার ব্যাখ্যা হইল কোরআন আল কারীম। সিরাতুল মুস্তাকিম মানে কোরআন আল কারীম। আল্লাহ আমারে ওটা দেখায় দাও যেন ওটা ধইরা আমি তোমার কাছে আসতে পারি। শয়তানের একটা চ্যালেঞ্জ আছে আল্লাহকে। সূরা আরাফ 16 নম্বর আয়াত। শয়তান বলে ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ আপনার বান্দা যে সিরাতুল মুস্তাকিম দিয়ে আপনার কাছে আসবে, আমি ওই সিরাতুল মুস্তাকিমে বসে থাকবো, আসতে দেব। তাহলে আমরা ওই বুঝি বন্ধুর বাড়ির সামনে কুত্তা বসে। বন্ধু মানি আল্লাহ, কুত্তা মানি আমি কুত্তাই বলবো, আপনারা মনে করবেন কি আমি বলবো কুত্তা, আপনারা বুঝবেন। বলেন আপনারা বুঝবেন। এখন আপনার জন্য অপশন কয়টা মনে আছে? কয়টা? নাম্বার 1, যেহেতু শয়তান বসা, আমি বন্ধুর সাথে সাক্ষাৎ করবো না। ইমানদার এটা বলতে পারবো না, কারণ ইমানদার একটু আগে সবাই হাত করেছে। কেন হাত করেছে বুঝছেন তো? বললি না আপনার আটকাই দিচ্ছে। ইমানদার বন্ধুর সাথে সাক্ষাৎ করবে, কুত্তার ভয়ে পেছনে যাচ্ছে। তাহলে আর রাস্তা রয়েছে কয়টা? 2 নাম্বার অপশন, শয়তানরে মাইরা পিড়াইয়া সহায়া একবারে যাবে নাকি? শয়তানরে যে মারবেন, শয়তান দেখছে, শয়তান দেখা যায়। আপনি কোরআন খোলেন সূরা আরাফ 26-27 আয়াতগুলো পড়ে দেখেন। আল্লাহ বলেছেন ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবীলুহু মিন হাইসু লা তারাওনাহুম। আল্লাহ বলেন শয়তান এবং তার দোসররা তোমাদেরকে এমন ভাবে দেখে, তোমরা কিন্তু শয়তানকে দেখো। কাজে শয়তান দেখা যায় না, কথাটা কার? বলেন কার? তা আপনি মারতে গেলে শয়তান আপনার হলে কানা মাছে ভোগো খেলবে। এদিক দিয়ে মারতে চাইবেন, এদিক দিয়ে। এটা আমার কথা না, শয়তান নিজে বলেছে সূরা আরাফ আয়াত 17 সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। আল্লাহ আমি আপনার বান্দারে সামনে দিয়া, পেছন দিয়া, বাম দিয়া, চারদিক দিয়ে হামলা করব। এদিক দিয়ে ঠেক দিতে যাইবে, ওদিক দিয়ে হামলা করব, ওদিক দিয়ে ধরতে যাইবে, পিছন দিয়ে খোঁচা মারবো। ওই যে বাচ্চারা কানা মাছে ঘুমো ফেলে ওইটা। তাহলে শয়তানরে মারা, বলেন মারা। রাস্তার খোলা কয়টা? বলেন সেটা কি? কুত্তার মালিকরে ডাকবে, মনে আছে না? কুত্তার মালিকরে। কিন্তু একটা প্রশ্ন থাকবে, শয়তান তো দেখা যায় না, বললেন দেখলে না মালিককে ডাকবে। ও আল্লাহ তোমার কুত্তা সামলা, দেখলে ডাক দিব না দেখা? বলেন দেখা ডাক দিব না দেখা? তো শয়তান তো দেখা যায় না, কোরআন বলতেছে। আমি আল্লাহ ডাক দিব কেমন? যদি দেখেন ঘৃণা করতে মনে চায় তো বুঝে যাবেন কুত্তা ঢুকছে। কি বলেন গুনাহ করতে মনে চাইলে বুঝবেন কি? বুঝছি, তোরে এখন দৌড়ানোর জন্য লাঠি লাগবে। লাঠি নিবেন। শয়তানরা দৌড়ে দেওয়া লাঠি নিবে। তো ওই যে শয়তানের মালিককে ডাক দিবে, ও দোস্ত তোমার কুত্তা সামলা। এটারে আরবি দিয়া বলবেন। আরবি দিয়া পারবেন না? ধরাইছেন না? ওই আরবি পড়া জানে, পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জানেন অর্থ কি? আমি পানাহ চাই আল্লাহর কাছে এই বিতাড়িত শয়তান থেকে। এটা হলো বিস্তারিত অর্থ। আমি সংক্ষেপ অর্থ বানাইছি আউযু বিল্লাহ। দোস্ত তোমার কুত্তা সামলা। বলেন আউযু বিল্লাহর অর্থ বলেন দোস্ত তোমার। বলেন দোস্ত তোমার। আউযু বিল্লাহর লাঠিটা গুনাহ করতে মনে চাইলে আউযু বিল্লাহর লাঠি দিয়ে শয়তানকে দৌড় দিতে পারবেন না ইনশাআল্লাহ। মানে কি? গুনাহ করতে মনে চাইলে কি করবে? কিন্তু কুত্তা বড় খারাপ।
কুত্তারে দৌড়ানি দিলে হ্যাঁ হাত পাও চারটা দিয়া এমন দৌড় মারবে ওসান বোর্ডের 200 মাইল স্পিডে, কিছু দূর যায় হাত পাও চারটা দিয়া ব্রেক করবে যে সাঁচরাইতে আর 2-3 বার সামনে যায় হ্যাঁ তারা এক পিছনের দিকে তাকায় যে দৌড়ানি দিছে আর কি অবস্থা। যদি দেখে দাঁড়ায় রয়েছে সারে ওই জায়গায় দাঁড়ায় যদি দেখে ব্যাক করতেছে সারে আবার আসবে, যদি দেখে আবার দৌড়ে দিচ্ছে ক্যাচ করে আবার তুলে দেবে। ঠিক আছে কথা? আউযুবিল্লাহ লাঠি দিয়ে যখন শয়তান কুত্তারে দৌড়ে দিবেন, কুত্তা কিন্তু আবারও আসতে পারে। হুজুর আসলো কি আসলো না কেমনে বুঝবে? কুত্তা তো দেখা যায়। যদি দেখেন ওই গুনাহ আবারও করতে মনে চায় তো বুঝবেন আউযুবিল্লাহ লাঠি দিয়ে যে দৌড়ে দিছি কুত্তা তো আবার এসে বলে বুঝছি তোমার লাঠি দিয়ে কামড়বো না, এই মুগুরটা মুগুর সিনেন খাইটা বড় মুগা লাগি বলে মুগুরটা মুগুর বাবু তো নবী মুগুর দিছে, ওই শয়তান তার মুগুর হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়েন না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মনে থাকবে ইনশাআল্লাহ। শেষ চিকিৎসা এটা বলে আমরা শেষ করবো, দোয়া করবো ইনশাআল্লাহ। সেটা হলো কুত্তার ধোঁকা থেকে যদি বাঁচতে হয় এবং নফসের ধোঁকা থেকে যদি বাঁচতে হয়, মাথা দিল দিমাগের মধ্যে একটা অনুভূতিকে যদি ঢুকানো যায়, যুবকরা, যুবক ভাইরা, যুবতী বোনরা, আপনারা একটু ভালো করে শুনে এই চিন্তার অনুভূতিটা যদি দিল আর দিমাগের মধ্যে বসানো যায়, কসম খোদা ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচা আমাদের জন্য সহজ হয়ে যাবে। পারবো না ইনশাআল্লাহ? কি সেটা একটু দেখেন একজন মানুষ যখন গুনাহ করে দুইটা বিষয় তাকে গুনাহ করতে উৎসাহিত। খেয়াল কয় বিষয়? একাকিত্ব, একা হইলে তাকে গুনাহ করতে খোঁচায়। দেখেন একা হইলে মোবাইলটা আচ্ছা ঠিক আছে বলছে একা হইলে দেখবেন পকেট দিয়ে মোবাইল করতে পারছে, অন্ধকার জগতে ঘুরতে পারছে আর কথা বলানো যাব। একাকিত্ব মানুষকে গুনাহ করতে উৎসাহিত। মানুষের এই চিন্তার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছে, তুই একা কোথায় রে? ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমার সাথেই আছি। আমরা একা, আমাদের সাথে কেউ আছে? বলেন আছেন না নাই? 2 নাম্বার যে চিন্তাটা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে সেটা হচ্ছে গুনাহ করার সময় মানুষ এদিক ওদিক তাকায় না, কেউ দেখলো কিনা। যখনই দেখে কেউ দেখে না তখনই সে গুনাহ করতে উৎসাহিত হয়। আল্লাহ তার এই ভাবনার বিরুদ্ধে জবাব দিচ্ছে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। ও কি জানে না আমি আল্লাহ তাকায় রইছি? বাস আমাদেরকে এবার জবাব দেন করা। আমরা যখন গুনাহ করতে আগাই আমাদের দিকে কে তাকায়? সবাই বলেন তো, একসাথে জোরে বলেন তো। জবাব ঠিক আছে। তবে আমরা এই প্রসঙ্গে কোরআনের যে আয়াত টানবো ওই আয়াতের সাথে মিল রেখে জবাবে আমরা আল্লাহ বলবো। আমরা আরেকটা আল্লাহর নাম বলবো, সেটা কি আমরা বলবো? রব্বে কারীম। বলেন সবাই আমাদের দিকে কে তাকায় আছে? বলেন আমরা যখন গুনাহ করতে আগাই কে তাকায় আছে? আল্লাহ না। কি বলবো? হ্যাঁ আল্লাহ ঠিক আছে, কিন্তু আয়াতের সাথে মিল রাখার জন্য আমরা বলবো কি? বলে কে তাকায় আছে? একটা তাকায় আছে। শুধু তাকায় থাকেন না, আমাদেরকে রব্বে কারীম ডাকতে থাকে। কি বলে ডাকে? তাহলে 2 জিনিস হলো, আমাদের দিকে কে তাকায় থাকেন আর কি করেন? ডাকেন। বলে তাকায় থাকে না, কি বলে ডাকেন সেটাও কোরআনে আসছে। সূরা ইনফিতার আম্মা পারা যে 30 নম্বর পারার 5 নম্বর যে সূরা, ওই সূরায় আসছে। তাফসীর করবেন বুঝবেন কি বলে ডাকেন আল্লাহ। আমি আপনি যখন গুনাহ করতে আগাই তো আল্লাহ ডাকতে থাকেন, রব্বে কারীম ডাকতে থাকেন। কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, কারীম
করিম রবের ব্যাপারে তোমার কে ধোকায় দেখে দেখে এই ডাক্তার ওজনটা কত এটা আমরা এখনো অনুভব করতে পারছি না। কেন? ওই শব্দগুলো অর্থ আমরা জানি। এই জন্য একটা শব্দের অর্থ আপনাদেরকে শোনাই ইনশাআল্লাহ, তাইলে ডাক্তার ওজনটা বুঝে আসে। আমাদেরকে যেন কে দেখেন? মাশাআল্লাহ, রব তো রব, যিনি আমাদেরকে পাচ্ছেন তিনি রব। করিম আরবিতে করিম বলা হয় ওই দাতাকে, যিনি দেন তাকে কি বলে? দাতা। আরবিতে করিম বলা হয় ওই দাতাকে যিনি না চাইতেই যিনি বলেন এইবার এই চোখ চাই পেয়েছে না আছে, কানটা, জিহ্বা, হাত পা, একবারে বলেন তো আমরা আমাদের শরীরের কোন অঙ্গটা আল্লাহর কাছ থেকে চাইয়া পেয়েছি? কোনটা? একটাও না। যেই মহান রব না চাইতেই সব দিচ্ছেন তাকে কি বলা হয়? কি বলা হয়? আচ্ছা আচ্ছা, এটা বোঝার জন্য, এটার ওজনটা বোঝার জন্য একটা উদাহরণ শুনে আসলে। আচ্ছা বলেন তো, আল্লাহ ছাড়া, এই যুবকরা খেয়াল করো, আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া আমাদেরকে সবচাইতে বেশি যিনি ভালোবাসে একজনের এমন নাম বলো তো? মাশাআল্লাহ, বাবা মানুষের বেশি আদর করে তোমার বলেন সবচেয়ে বেশি মায়া কার? সবচেয়ে বেশি ভালোবাসেন কে? জোরে বলেন না। আরে মা বলার সময় একটু দরাজ কণ্ঠে বলেন না। আরে বুঝবেন না। আমাদের যাদের মা নাই তারা জানে এই আওয়াজটা শুনতে কত বুঝবে। তুমি তো বুঝবা। মা হৃদয়ে আল্লাহ কত মমতা, ভালোবাসা, মায়া আর দরদ দিয়েছেন আল্লাহ। দুনিয়ার মায়েরা জানে, আমি বুঝাইতে পারি। আমি মাঝে মধ্যে আমার বাচ্চাদেরকে এই মা ছিল, মা দুনিয়ার মধ্যে একমাত্র ব্যক্তি ঘরে খাবার যা মা যদি মনে করেন এই খাবার যদি আমি একটু খাই আমার বাচ্চাদের পেট ভরবে না, মা একমাত্র ব্যক্তি ওই সময় হঠাৎ একটা অভিনয় করে বসবে, আমার বমি লাগতেছে, তোমরা খায় নাও, অথচ দেখা যাবে ক্ষুধায় পেটটা চলতেছে। মা ওই মানুষ। ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা, মারও মন চাচ্ছে খাবে, কিন্তু খাইলে বাচ্চাদের কারো না কারো কম করবে। মা ওই মানুষ। ওই মুহূর্তে আস্তে করে বলবে আমি আপেল পছন্দ করি না, তোমরা খায়া। ঠিক কিনা বলে? আরে ওই জন্যই তো ওলামারা মাসআলা মা এবং বাবা আলাদা করছে। কি মাসআলা? কোন সন্তান যদি বাবা মায়ের আগে মৃত্যুবরণ করে তো মাসআলা হলো বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরে নামতে পারে। কেন? বাবার কলিজায় মায়া নাই? বাবা মায়া নাই? আচ্ছা, বাবাও চিৎকার করে কান্না করবে, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি, ওই মনোবল দিছে, বাবা সন্তানকে দাফন করে কবর দিয়ে সুস্থ অবস্থায় কান্না করতে করতেই উপরে উঠতে পারবে। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? কারণ দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নামবে, সন্তানদের দাফন করে নিজে সুস্থ অবস্থায় উপরে উঠবেন এমন কোন মা দুনিয়ায়। সন্তানদের শোয়া নিজেও লাশে শুয়ে, কথা ঠিক কিনা বলে? আচ্ছা আমাকে জবাব দেন, এই যে মার কলিজায় এত দরদ, এত মমতা, এত ভালোবাসা, কারণটা কি? মা আমার চোখ বানাইছেন সেই জন্য, বলেন কথা বলেন। মা আমার কান বানাইছেন সেই জন্য, মা আমার জিভ বানাইছেন সেই জন্য। কয়টা আঙ্গুল বানাইছে? কথা বলেন। আমার শরীরের কোন অঙ্গটা আমার মা বানাইছে? কয়টা পশম বানাইছে? একটাও না। আর যুবক কথা বলো, একটাও না। মা আমার কি বানাইছেন? তো বলো, একবারে বলেন কি বানাইছে? কিছুই না। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছে, হওয়ার পরে লালন করেছে, তাতেই মার কলিজায় এত মায়া। মা আমার শরীরের কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার জবান বানাইছে ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছে ওই আল্লাহর কত মায়া। আরে জালিম,
কত মায়া, তুমি কি দেখো না? আমি আর তুমি যখন দরজা জানলা বন্ধ করে ভেতরে গুনাহ করি, আরে আমার মালিকের কত মায়া, ভেতরে গুনাহ চলছে আর আমার মালিক ওই অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠিয়ে দিচ্ছেন যেন আমি মরে না যাই। আমি আপনি যখন গুনাহ করতে থাকি না, মালিক তখন ওই মায়ের কথাগুলো মনে করা দিয়ে দিয়ে ডাকতে থাকে। কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোঁকায় ফেললো? আরে কার কাছ থেকে কি পাই তুই আমি রবকে ভুলে গেলি? হ্যাঁ হ্যাঁ, যে চোখ দিয়ে তুই সিনেমা দেখতেছ, ও যুবক, আল্লাহ ডেকে ডেকে জিজ্ঞেস করছে, যে চোখ দিয়ে তুই সিনেমা দেখতেছ, আরে জালিম, ওই চোখ করে নায়ক নায়িকা দেয় নাই, আমি কারীম রব দিছি, না চাইতে দিছি। যে কান দিয়ে তুই গুনাহ করতেছ, ওই কান করে গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম রব দিছি, না চাইতে দিছি। আমার তো নিয়ামত দিয়ে তুই আমার নাফরমানি করস, কার কাছে কি পাই তুই আমার? ডাকের মধ্যে আর একটা কথাও আছে সূক্ষ্মভাবে, যে তুই তোর সন্তানের সামনে গুনাহ করস, তোর লজ্জা লাগে। তুই তোর মা বাবার সামনে গুনাহ করস, তোর লজ্জা লাগে। তুই মুরব্বীর সামনে গুনাহ করস, তোর লজ্জা লাগে। আর আমি কারীম রব বলতেছি, আমি তাকায় আছি, তুই গুনাহ ছাড়স না। কি রে বান্দা, কি হয়ে গেল তোর বাচ্চারে দেখলে তোর লজ্জা লাগে? আমি যে বলতেছি আমি তাকায় আছি, তোর লজ্জা লাগে না? আরে আমার বাপ যদি তোর কাছে বাচ্চারা চেয়েও করে বাচ্চা তাকায় থাকলে তুই গুনাহ করস না, আর আমি তাকায় তাকায় ডাকতেছি তাও গুনাহ ছাড়স না। আমার দাম বুঝি তোর কাছে তোর মা বাবার চেয়ে কমা গেল, মা বাবা তাকায় থাকলে তুই গুনাহ করস না, আর আমি ডাইকে ডাইকে তাকে বলতেছি আমি তাকায় তাকায় ডাকতেছি তাও তুই গুনাহ ছাড়স না। আরে কার কাছে কি পায়া তুই কারীম রব? রে ভাই না, এই কথাগুলো যদি দিল আর দিমাগের মধ্যে বসানো যায়, যুবক, কেমনে বললে তোরা মানবি বল? এর চেয়ে ভালো করে বলার ক্ষমতা আমার নাই। আমি বলি কি, যুবক, তোরা আমার সামনে আয়, আমার সামনে আয়, তোদের পাগুলো আমার সামনে মেলে দে, আমি ওই পাগুলার ধৈরা সারা পয়সা পয়সা কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে বাবা, গুনাহ ছেড়ে দেখ। চুল পাইকা সাদা হয়ে গেছে, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, তোরা গুনাহ ছেড়ে দে। কবে ছাড়বেন জিজ্ঞেস করি? আরে গুনাহওয়ালা চোখ নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন না? এই গুনাহওয়ালা চোখ কান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? এই গুনাহওয়ালা হাত পা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? যখন আমার চোখ, আমার কান, আমার হাত পা আমার বিরুদ্ধে মালিকের আদালতে সাক্ষী দিবে, কি জবাব সেদিন? বলেন কি জবাব? দিল দিমাগের মধ্যে এই অনুভূতিটা রাখলে ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। ছাড়বো গুনাহ ইনশাআল্লাহ, ছাড়বো ইনশাআল্লাহ। শুনে হতাশ হয়েন না, অতীতে যা করছে আজকে সব মুছা যাবে ইনশাআল্লাহ। কেন জানে? ওই যে আমাদেরকে মায়া করেন বড় এমন একজন মালিক আমাদের আছে। কেমন মায়া করেন? বলে দুনিয়ার সবাই অপরাধী খোঁজে শাস্তি দেওয়া। আরে সন্তান অপরাধ করলেও বাবা খোঁজে, ওই কই গেল রে, ওই কই গেল রে। মাও অপরাধ করলে খোঁজে, কই গেল রে, কই গেল রে। দুনিয়ার সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য আমি আপনি এমন এক রবের গোলামি করি, যে রব অপরাধীদেরকে খুঁজেন মাফ করার জন্য। প্রতি রাতে এসে ডাকতে থাকে, আলামিন মুস্তাগফিরিন এই কে কে গুনাহ করছো, কে কে গুনাহ করছো, আসো না আসো না। আরে গুনাহ করছো শয়তানের ধোঁকায় পইরা, নফসের প্ররোচনায় গুনাহ তো করছো, আমি তো আছি, আসো না আসো না, একবার বলো না রব মাফ চাই, ভুল হয়ে গেছে, আর করব না। আমি ওয়াদা দিচ্ছি জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। অনেক কঠিন কাজ না, সহজ। আরে গুনাহ করা কঠিন, গুনাহ মোছা সহজ। আমরা কঠিনটা বারবার করি, সহজটাই বড় করতে চাই। আজকে সহজটা করবো ইনশাআল্লাহ। বলেন গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আমাদের কথা শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, আমাদের আপনজনকে মাফ করে দেন। وصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ربنا ظلمنا أنفسنا
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় রব্বুল আলামিন আল্লাহ, লম্বা সময় থেকে দ্বীনের কথা আলোচনা হয়েছে মালিক, আপনার কালামের তিলাওয়াত হয়েছে, দরুদ ও সালাম পাঠ করা হয়েছে, সাদাকার মতো দামি আমল হয়েছে মালিক। আল্লাহ ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া এই আমলের ওসিলায় আমাদের আপনজন যারা ঈমানের সাথে কবরে শুয়ে আছেন, আল্লাহ সকল কবরওয়ালার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। খাস করে আমাদের যাদের মা নাই, বাবা নাই, আল্লাহ কবরে কি অবস্থায় আছেন জানি না গো মালিক, ওই মা বাবার ওসিলায় আপনাকে চিনিছি গো আল্লাহ। ওই মা বাবার ওসিলায় আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাকি, ওই মা বাবার ওসিলায় আপনাকে সিজদা করি, ওই মা বাবার ওসিলায় আপনার কালামের তিলাওয়াত করি আল্লাহ। যে মা বাবার ওসিলায় আপনাকে চিনলাম মালিক, ওই মা বাবা কবরে শুয়ে আছেন গো আল্লাহ। আমাদের আমলের ওসিলায় ওই মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ, আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ, তাদেরকে সুস্থ সুন্দর ঈমানি জিন্দেগি দান করেন আল্লাহ। আমাদের সন্তানদেরকে নেককার বানায় দেন, মুত্তাকি পরহেজগার বানায় দেন আল্লাহ। দুনিয়ার সমস্ত ফিতনা, বিশেষ করে মোবাইল ইন্টারনেটের ফিতনা থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ আমাদের নাজাতের ওসিলা বানায় দেন আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ, আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্ত করে দেন আল্লাহ। অভাবী মানুষের অভাব দূর করে দেন আল্লাহ। বেকারদের কাজের ব্যবস্থা করে দেন আল্লাহ। মওলা কারীম, যে সমস্ত ঘরে পারিবারিক কলহ চলছে ওই ঘরগুলোকে আপনার রহমতের চাদরে ঢেকে দেন আল্লাহ। প্রত্যেকটা সন্তানকে মা বাবার প্রাপ্য সন্তান বানায় দেন আল্লাহ। আয় মালিক, আমাদের সবার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। বাকি জীবন গুনাহ মুক্ত থাকার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, শয়তানের ধোঁকা, নফসের প্ররোচনা থেকে আমাদের সবাইকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, কাসিমুল উলুম মডেল মাদ্রাসাকে আপনি কবুল করেন আল্লাহ। মাদ্রাসা প্রতিষ্ঠার পেছনে যাদের অবদান ছিল, অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, যারা এখনো সহযোগিতা করে যাচ্ছেন, ভবিষ্যতেও করার ওয়াদা নিয়ত করেছেন আল্লাহ, সকলের এই আমলকে নাজাতের জরিয়া বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, ছাত্রদেরকে কবুল করেন, ওস্তাদদেরকে কবুল করেন, অভিভাবকদেরকে কবুল করেন আল্লাহ। মাদ্রাসাকে গোটা অঞ্চলের হেদায়েতের মার্কাজ, ইলমের মার্কাজ বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ, আজকের এই সুন্দর আয়োজনে অর্থ দিয়ে, সময় দিয়ে যারা সহযোগিতা করেছেন আল্লাহ, সকলের এই সহযোগিতাকে নাজাতের জরিয়া বানিয়ে দেন আল্লাহ। আয় মালিক, কার দিলে কি আছে আমি জানি না, কার কি চাওয়া আমি জানি না আল্লাহ। প্রত্যেকের দিলের নেক মাকসাদগুলো আপনি পুরা করে দেন আল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন